বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মায়া কুকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। তো আজকে বানাবে আলু ফুলকপির তরকারি। তো তার জন্য কি কি উপকরণ প্রয়োজন চলো সেগুলো দেখি। এখানে নিয়েছে আলু আর ফুলকপি, এটাকে ভালো করে কেটে মা ধুয়ে নিয়েছে। আর এখানে আলু আর ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেবে। তো ওর জন্য বা গরম জলে আলু আর ফুলকপিটাকে দিয়ে দিয়েছে আর সামান্য একটু নুন। এখন ঢেকে দিয়ে দিয়েছে এটা সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে, কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেবে। আর এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ভেজে নেবে। তো হালকা একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। এখন ফুলকপিটাকে ভালো করে ভেজে নেবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আর সেদ্ধ করে রাখা আলুগুলো এখন ভেজে নিচ্ছে। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানেই ফোড়ন দিয়ে দিচ্ছে মা। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে, তেজপাতা। আর কেটে রাখা কিছু টমেটো, মটরশুঁটি। তো এটাকে একটু ভালো করে মা কষিয়ে নেবে। আর এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। আর মশলাটাও দিয়ে দিচ্ছে এখন। এখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছে। তো আমাদের 5-6 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। তো মাইকে এখন একটু নেড়ে দিচ্ছে। আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছে। এখন ফুলকপিটা ওটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর আদা পেস্ট আর লঙ্কা সেটাও দিয়ে দিয়েছে। এটার সাথে একটু ভালো করে কষাবে। তো আমাদের কষানো হয়ে গেলে প্রায় হয়ে গিয়েছে, এখন ফ্যাটানো দইটা দিয়ে দিচ্ছে। তোমার দইটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছে। তো ওর জন্য মা হালকা আলতোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছে 7 থেকে 8 মিনিটের জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের পুরো নিরামিষ মশলার কৌটো। আর এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখুন তেল বেরিয়ে এসছে অলরেডি। এখন মা একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে গরম জল। মা অলরেডি আগে জলটা গরম করে নিয়েছিল। এখন ঝোলটা ফুটবে 5 থেকে 6 মিনিট। তো দেখো কি সুন্দর হয়েছে, প্রায় হয়ে গিয়েছে। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফোটাবে, ফুটে তরকারিটা নামিয়ে দেবে। তো আমাদের আলু ফুলকপি তরকারিটা প্রায় রেডি, শুধু নামানোর পালা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর কমেন্টে জানিও যে রেসিপিটি কেমন হয়েছে। আর যদি রেসিপিটি তোমাদের ভালো
তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমাদের আলু ফুলকপি তরকারি একদম রেডি। টাটা বন্ধুরা, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।